আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো মজার একটি নাস্তা বানিয়ে আজকে আমার আম্মা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, কি খাবো না খাবো পেটে খুব খিদা লাগছে। তো আমার আম্মাকে বললাম কিছু বানিয়ে দিতে, তো আমার আম্মা ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে ফেললো। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে নাস্তাটি তৈরি করে। তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিল, দিয়ে দিল স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। এটা অবশ্যই ইনস্ট্যান্ট ইস্ট নিতে হবে। তো এখন দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমার আম্মা কুসুম গরম পানি দেবে, তো তার পরিবর্তে আপনারা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এসে দিয়ে দেবে এখন 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর কি। আসলে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের কাছে চাইলে কোনো কিছু না করে না কোনো সময়। সবসময় এভাবেই আমাদেরকে আমার মা আগলিয়ে রেখেছে। যখন যেটা মন চায় তখনই এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা এখানে দেখুন সব উপকরণ কিন্তু একসাথে আমার মা মিক্স করে নিল। তারপর এর মাঝে দিয়ে দিবে একটি ডিম। এই একটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায় ঝটপটভাবে। আপনারা অবশ্যই বাসায় এটা কিন্তু ট্রাই করবেন। আর এখানে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু নতুন বানায় না, আমার মা সবসময় এটা বানায়। কখনো ভিডিও করা হয় নাই, কিন্তু আজকে হঠাৎ করে মন চাইলো মায়ের রেসিপিটা একটু ভিডিও করি। তো এখন সব উপকরণ আবার একসাথে মিক্স করে নিতে আসি ডিমের সাথে। তো এই পর্যায়ে এসে দিয়ে দিবে কুসুম গরম পানি। তো এখানে যেহেতু 2 কাপ ময়দা নিয়েছে, তো পানিও এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করবে। আর এইভাবে পানি দিয়ে কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিতে হবে। তারপর হাতে কিন্তু ময়ানটা দিতে হবে। আমি যেহেতু অনেকবার আমার এই মায়ের হাতের এই নাস্তাটা খেয়েছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন। খুবই কম সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এখন দেখুন আমার মা কিন্তু আরেকটু ময়দা অ্যাড করে দিল, দিয়ে ভালো করে হাতে এভাবে মেখে মেখে কিন্তু একটা সফট ডো তৈরি করে নেবে। ঠিক আমরা রুটির ডোটা যেভাবে তৈরি করি সেরকমই সফট হবে। তো এতে দেখুন অনেক সুন্দর করে ডোটা তৈরি করে ফেললো। এখন উপর থেকে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে আমার মা এটাকে উপর থেকে একটু লাগিয়ে দিবে। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। হঠাৎ করে যদি বাসায় মেহমান এসে পড়ে, ঘরে যদি কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু ঝটপট আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার মা রুটি বেলার কাজটা সেরে ফেলেছে। তো এখানে দেখুন, তো আমি আরেকটু ভিডিও করে নিলাম। তো ডোটা থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে এটা দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে ফেলেছে। তো তার উপরে এখন লাগিয়ে দিচ্ছে হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছে। তো এই ডিমটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছে। তো দেখতে থাকুন কিভাবে এই মজার নাস্তাটি খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আজকে আমার মায়ের নাস্তার রেসিপিটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার এই ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মা রুটিটাকে কিভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। এখানে বলার কিছু নয়, দেখে দেখে আপনারা কিন্তু শিখে নিতে পারেন। ডিমটা ব্রাশ করার পরে এভাবে কিন্তু আমার মা ছুরি দিয়ে কেটে নিল। তো এখন দেখুন কিভাবে শেপটা দিতেছে নাস্তার। আসলে এই নাস্তাটা অনেকবার খেয়েছি মায়ের হাতের, কিন্তু সেটার নাম জানি না। তো আপনারা এটা কী নামে পরিচিত, কোন জেলায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো দেখুন অনেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটু ভিডিও করে দেখাচ্ছি কিভাবে বাকিগুলো বানাচ্ছে। তো এভাবে করে শেপটা দিয়ে নেবেন। ডিমটা ব্রাশ করার কারণ হলো যে এভাবে নাস্তাটাকে তৈরি করে নিলে তেলের ভিতরে দিলে আর খুলে খুলে আসে না। তো এই তো দেখুন ভাজার কাজও কিন্তু সেরে ফেলেছে। এদিক দিয়ে অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো আবার তেলের মাঝে দিয়ে দেবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে উপর থেকে পড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না। তো বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।